তো আপনি আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করবেন। আর যে ইবলিস ওয়াদা করেছিল, আল্লাহ পাক ওয়াদা করছে ইবলিস আপনার একজন বান্দা বান্দিকে ওই ইবলিস জান্নাতে যেতে দিবে না। সেই ইবলিস চুপ করে বসে থাকবে আর আপনি জান্নাতি হবেন, এটা হলো? ইবলিস একবার আপনার বইয়ের উপর ভর করবে, আপনার সন্তানের উপর ভর করবে, আপনার চাচার উপর ভর করবে, আপনার জ্যাঠার উপর ভর করবে, আপনার আব্বার উপর ভর করবে, আপনার মায়ের উপর ভর করবে, আপনার প্রতিবেশীর উপর ভর করবে, আপনার বন্ধু বান্ধবের উপর ভর করবে, আপনার সহকর্মী সহযাত্রীর উপর ভর করবে, করে বারবার আপনাকে ধাক্কাবে, খালি ধাক্কাবে, সরে যা। এই সমস্ত ধাক্কা, ঘাত, আঘাত, প্রতিঘাত সব যখন কন্ট্রোল করে আপনি হকের উপর টিকে থাকতে পারবেন, তখন হবেন আল্লাহর ভাষায় আপনি উত্তম মুজাহিদ। তখন আপনি উত্তম মুজাহিদ। আর এই মুজাহিদের মূল্য, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা অসংখ্য হাদিস শরীফ প্রমাণ করেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্দ হয়, সুন্নতের পাবন্দির মধ্যে সবচাইতে বড় পাবন্দি, যখন কেউ সুন্নত পালন করতে যাবে সঙ্গে সঙ্গে শয়তানি বাধার সৃষ্টি হবে। এই বাধাগুলি অতিক্রম করে যখন আল্লাহ এবং নবীর মহব্বতের পরাকাষ্ঠা তারা দেখাবেন, ধৈর্যের পরাকাষ্ঠা দেখাবেন, ওই মুহূর্তে তাদেরকে 100 শহীদের মর্যাদা দান করা হবে। কয়শো শহীদ? শহীদি মর্যাদা বোঝেন? 100 শহীদ। একটা মানুষ কি 100 বার শহীদ হতে পারে? একটা মানুষ মরে কয়বার? একবার। একবার আল্লাহর সন্তুষ্টির পক্ষে জীবন দেওয়া, এটা একবার শহীদ। কি বলেন না? কিন্তু আপনি আল্লাহর হাবিবের সেই হাদিসের ভাষায় পাচ্ছেন 100 শহীদের মর্যাদা। কেন? কারণ বারবার আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করে আপনাকে গালিব হতে হয়েছে, সাকসেসফুল হতে হয়েছে। আপনি এমনি এমনি সত্যের উপর টিকে থাকতে পারেননি। সত্যের উপর টিকে থাকতে গেলে শয়তানি বাধা আসবেই। সে শয়তান ইবলিস কিন্তু একা একা কাজ করে না, সে মানব শয়তান দিয়ে কাজ করে। কিছুই না হলেও আপনার এলাকার বাতিল কোম্পানির ইমামের মাথায় ভর করবে। এই বাতিল কোম্পানির ইমামের মাথায় ভর করে আপনাকে ধাক্কাবে, কই যাচ্ছিস? ওই ভন্ডের কাছে যাওয়া দরকার আছে?